আজকে কপালটা অনেক ভালো, শুধু সিঙ্গারা না, সাথে স্পিডও নিয়ে নিছে। এই যে দেখুন বাচ্চারা কিভাবে আমটু খায়। আগে গলাটা ভিজিয়ে এই রুমের কাজগুলো কমপ্লিট। এই হচ্ছে বর্তমান অবস্থা। হেই গাইস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আর এখন বাজছে হচ্ছে সকাল 9টা। তো বাড়ি থেকে বের হয়ে গেছি কাজের উদ্দেশ্যে। তো আজকে 4 দিন পরে কাজে যাইতাছি। তো দেখা যাক কি হাল অবস্থা কাজের। এই যে প্রোটিন গুলা ঘষায় আইছিলাম বা দেওয়ালের মধ্যে প্রিন্ট করে আইছিলাম, ওইগুলো শুকাইছে কিনা গিয়ে দেখি। অবশ্যই 4 দিনে শুকানোর কথা, এর ভিতরে আবার 2 দিন ঝড় বৃষ্টিও হয়েছে, তো বলা যাইতেছে না, তো যাই। আর এই হচ্ছে বর্তমান ধান ক্ষেতের অবস্থা। ধানগুলা বৃষ্টি হওয়ার কারণে তাড়াতাড়ি পাইকে যাইতেছে। এটা তো মোটামুটি হলুদ হলুদ কালার একটা আইসা পড়ছে। এটা আর 2 দিন গেলে হয়তো বা এটার মতো এটার কালার হয়ে যাবো গা। তো আর দেরি করবো না, এখানে তাড়াতাড়ি করে যাই মার্কেটে গিয়ে একটা চা খাই, ওই রওনা দিয়ে দিব কাজের উদ্দেশ্যে। আর চা খাওয়ার পাশাপাশি ইয়াসিন কাকার একটা কল দিতে হইব, কারণ ওনার শরীরটা খারাপ 2 দিন যাবত। আর এই পাশের যে জমিটা, মানে এটা পুরাটা একটা জমি, এটি হয়তো বা ভিন্ন জ্বালা লাগাইছিল, যার ফলে এখনো এটি ছোট রয়ে গেছে। আর এটার সাথে একটা ধান বাইরিয়া পাইকে যাইতেছে, আর এটির মধ্যে এখনো কোনো ধানের খিজেই বাইরিছে না। তো এই যে মনে হয় না যে এই বছর পাকবো। যদি এরকম ভাবে রাখে, আগামী বছর যে সিজন, ওই সিজনে এটি আশা করি পাইকে যাবো গা। আর শরীর প্রচন্ড ব্যথা করতেছে কালকে বাড়ির কাজটা কইরা। তো সকালে মুভ দিয়া সারা শরীর মালিশ করলাম, আর এখন সারা শরীর গরম হয়ে গেছে। আর বর্তমানে শরীর হালকা হালকা পুরাইতেছে, মানে ব্যথা করতেছে, জ্বালা পোড়াও করতেছে। এই গাছের আমি অনেক বড় হয়ে গেছে আমগুলা। আর এই আমগুলা যখন পোলাপান গুলা ডিল মেরে পারে, তখন আমার দাদার জমির মধ্যে পড়ে। এই জমিটার মধ্যে লাম্বা আলুর গাছ লাগাইছে, লাম্বা বাইগন গাছ লাগাইছে। তো এগুলো অনেক ক্ষতি করে লাইতেছে পোলাপান গুলা। এই জমির এই রাস্তা থেকে দাঁড়ায় যখন এই ইডাল দেয় বা ডিল মারে, তখন আমগুলা পড়ে এই জমির মধ্যে। পড়ার পরে এই জমিটারে পাইরা মানে ভাব দশা লাগাই লাইতেছে, মানে একেবারে নষ্ট বানাই লাইতেছে। অর্ধেক জমি বাদ হয়ে গেছে এই পোলাপানদের পায়ের পাড়ার কারণে। আর এখন কাজের মধ্যে চলে আসলাম। আর এই হচ্ছে কাজের অবস্থা। 4 দিন আগে এই পর্যন্ত কাজ গুছাই গেছিলাম। তো এই জায়গার মধ্যে কিছু রং আছে, চাক্কা হয়ে গেছে। আর এখন আইসাই একটা সিলার বানায় নিলাম। সিলার বানাইছি ঠিক আছে, কিন্তু সিলারটা বেশি পাতলা হয়ে গেছে। হ্যাঁ, মানে অতিরিক্ত বেশি পাতলা হয়ে গেছে, পানি বেশি দিয়ে দিছি। এখন কি আর করার, আর সিলার নাই। যতটুক ছিল ততটুক মিক্সার করে নিয়েছি, এখন এটা দিয়ে কাজ চালাইতে হইব। এখন সিলার মারা স্টার্ট করে দিব। তো চলেন মারা যাক। আর দেখতেই পারতেছেন কতটুকু সিলার মারতেছি, কারণ নিচের এই জায়গাগুলো বাকি ছিল। তো এইটা মারবো, তারপর পুরোটা আবার একটা ফিনিশিং দিয়ে দেবো। তো এরকমভাবে একটা রুম, এই হচ্ছে 2টা রুম, আর এই হচ্ছে 3টা রুম। টোটালি 3 রুমের কাজ আজকে শেষ করতে হবে। 2 রুমের সিলার মারা কমপ্লিট, আর বাকি আছে শুধু 1 রুম। তো এটা হচ্ছে 2য় রুম, মাত্র মারলাম। কিছু কোনা কাটার বাকি আছে, এটি ব্রাশ দিয়ে মারবো এখন। আর এটা হচ্ছে 1ম রুম যেটাতে মারছি, এটারও কিছু কোনা কাটা বাকি আছে। তো এটি ক্লিয়ার করবো এখন। আর বাকি আছে শুধু ওই রুমটা, 3য় রুম। এই রুমটার মধ্যে হচ্ছে এসি লাগানো, যেটা একটু কষ্ট হয়েছিল, অনেক ঝামেলা নিয়ে অনেক গ্যাপ রাখা সিলার মারছিলাম আগের বার। তো এখন এই রুমটা করবো, তারপরে ফিনিশিং টাচ করবো। করতে করতে অনেক ক্লান্ত হয়ে গেছি। তো শুধু এই রুমটাই বাকি আছে, এই রুমে এসি লাগানো।
তো এইটার কাজটা করবো তার আগে একটু রেস্ট নিয়ে নিই। তো বসে আছি এই জায়গার মধ্যে সিলারের ডাব্বা, আর এই রুমটাই বাকি আছে। তাছাড়া এখন 12টার কাছাকাছি বাজে গেছে। এখন বাইরে যাবো, দেখি গিয়া সিঙ্গারা পাওয়া যায় কিনা, কারণ আমার ভাগ্যটা অনেক খারাপ। আমি যে টাইমে যাই ওই টাইমে ওই দোকান বন্ধ থাকে, না হলে সিঙ্গারা বানায় না, বলে দুপুরের পরে বানাইবো। তো আজকে গিয়া দেখি পাই কিনা, পাইলে নিয়ে আসবো, এসে নাস্তা করবো, কইরা তারপরে কাজে লেগে যাবো। এই রুমটা কমপ্লিট কইরা তারপরে বাড়িতে যাবো দুপুরে খানা খাইতে। গাইস, রেস্ট অনেক করে নিছি, এখন যাই ছাদে গিয়া একটা আতা ফল পায়রা নিয়ে আসি, দেখি গাছের মধ্যে আতা ফল পাকছে কিনা। তো এইটার মধ্যে তো দেখা যাইতেছে না, কিন্তু এটার মধ্যে অবশ্যই একটা না একটা পাকছে। তো যাই ছাদের উপরে গিয়ে দেখি পাকছে কিনা। তো যদি পাইকা থাকে তো অবশ্যই নিয়ে আসবো, আইনা খাইমু। ছাদের উপরের ওয়েদার হচ্ছে এরকম। এই জায়গায় একটা দোলনা আছে, আর এই ছাদ থেকে ওই ছাদে যাব, তারপরে ওই দিক দিয়ে যাবো। এই জায়গার মধ্যে একটা আতা ফল গাছ আছে, পাইকা গেছে একটা আতা ফল। তো যাই ওইটার মধ্যে। আর গাইস, এই হচ্ছে পাকনা আতা ফল। গাছ পাকনা একেবারে লাল, সেই স্বাদ। আর এই জায়গায় আনছি 3টা, এটি রাইখা দিলে ঘরের মধ্যে পাইকা যাবো। তো এখন এটা মজা মজা করে খাই কাজে লেগে পড়ি। এখন যাইতেছি সিঙ্গারা আনার জন্য সিঙ্গারার দোকানে, তো গিয়ে দেখি পাওয়া যায় কিনা। আর এটা হচ্ছে আমাদের এলাকার মহিলা মানুষের সবচেয়ে বড়, মহিলা মানুষের সবচেয়ে বড় হুজুর। উনি পয়সা কি যেন একটা বলতেছেন। তো কপাল ভালো থাকলে দোকান খোলা থাকবে এবং সিঙ্গারাও পাওয়া যাবে, দেখি কপালটা ভালো দেখে। আজকে কপালটা অনেক ভালো, শুধু সিঙ্গারা না, সাথে স্পিডও নিয়ে নিছি, সিঙ্গারা তো পাইলামই। তো এখন গিয়া বসে আগে খাই সিঙ্গারা, স্পিডটাও খাই পরে কাজে লাগিয়ে পড়ি, তাড়াতাড়ি করে শেষ দিতে হইব রুমটা। আবার আমার এক বন্ধু আসছে বিদেশ থেকে, ও কল দিছে, তো বিকালে ওর সাথে বের হইতে হবে। এই যে দেখুন বাচ্চারা কিভাবে আম টুকাই, গাছে ইডাল মারতাছে, ইডাল মেরে আম পারতাছে। কতগুলা হয় আদলা, কি করো? তো আগে স্পিডটাকে ভাঙ্গি, আগে গলাটা ভিজিয়ে। একেবারে গরম গরম, সাথে পেঁয়াজ, আর সেই টেস্টি লাগতেছে। তো এখন খাবারটা শেষ করে ফেলছি, আর শেষ করে বাইরে বোতল আর কাগজ পালাইয়া দিছি। দেখতে দেখতে 2টা হাঁসও চলে আসছে। সকাল দিকে দেখতেছি শুধু ওই বড় একটা, এখন ওইটা জানি কই থেকে আসলো আল্লাহ জানে। এমনিতে তো 2টা একসাথে থাকে জোড়া, কিন্তু সকাল থেকে ওইটার আমি এই যে আসার পর থেকে পাইছি না, কিন্তু এখন জানি কোথেকে চলে আসছে, বলতে পারতেছি না। এই রুমের কাজগুলো কমপ্লিট, এই হচ্ছে বর্তমান অবস্থা। সেলার মেয়েরা কমপ্লিট করে লাইছি, এখন আরেক টান দিয়া দেবো এটার উপর দিয়া, দেখি শুকাইছে কিনা। শুকাই ফেলে আরেক টান দিয়া তারপর বাড়ি চলে যাবো। গাইস, কাজ শেষ কইরা এই যে বাড়ির দিকে রওনা দিয়া প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি। 3টা হাতা ফলানছিলাম, এলাকার এক কাকা ধরছে, ওনার অটো দিয়া উড়াই নিয়ে আইছে। দেখে বুঝা লাইছে যে এটা আতা ফল, পরে কইতেছে একটা দেওয়ান লাগবো, মানে এরকম ভাবে ধরছে, না দিও পারা যাইতো না। পরে গাড়িতে অন্য অন্য আরো প্যাসেঞ্জারও ছিল, ওনাদের সামনে জিনিসটা সরম না না দিলে পরে একটা দিয়া দিছি, যেটা একটু বেশি পাকনা ছিল ওইটি দিয়া দিছি। কাঁচা 2টা আমি সাথে নিয়ে আসছি।
তো এটি রাখলে হয়তো বা 1-2 দিনের মধ্যেই পাইকা যাইতে পারে। এমন আছে যদি কপালে থাকে আজকে রাখলে কালকেও খাইতে পারবো, কালকের মধ্যেই পাইকা যাইতে পারে। তো এখন গিয়ে গোসল টোসল দেবো, ফ্রেশ হবো এই মেশিন কল থেকে। আর দেখি বাড়িতে গিয়া বাড়ির কাজ কতটুকু হয়েছে। আজকেও কাজ চলতেছে বাড়ির। আমার আব্বা আছে, ছোট ভাই, আর মিস্ত্রি আছে। মিস্ত্রিরে এরা দুইজনে হেল্প করতেছে, জিনিস টিনিস আগাই দিতেছে। তো আমি গিয়া দেখি কাজ কতটুক। যদি দেখি প্রায় শেষের দিকে তাহলে আমি গোসল দিয়ে ফ্রেশ হয়ে মার্কেটের দিকে চলে যাব। আর যদি দেখি কাজ অর্ধেক হয়েছে তাহলে আমিও হাত লাগাই একটু তাড়াতাড়ি কাজটা গোছাইয়া দিব। আর এখন গোসল টোসল দিয়ে খাওয়া দাওয়া করে রেডি হয়ে বের হয়ে গেছি, মার্কেটে যাইতেছি। আর দিনটা দেখা যায় অন্ধকার হয়ে আছে, সন্ধ্যার সময় বা রাত্রে বৃষ্টি হইতে পারে, হওয়ার সম্ভাবনা আছে। মানে দিনের অবস্থা দেখে বোঝা যাইতেছে। তাছাড়া বাড়ির কাজ আজকে বেশি আগাইছে না। যে বিটগুলা করছে সাইডের দায়েরগুলা, এটি আস্তর কইরা এটিতে লাল কালার রং মারতেছে। আমিও বাড়িতে নাই, বাড়ির কাজও বেশি হয়েছে না। তো কি আর করার, নিজের কাজের সাথে যদি নিজে গুরুত্ব দিয়া না করা যায় তাহলে এই কাজ তেমন আগাও না বা ওই মনের মতো হয় না। তো আজকের ব্লগটা এই পর্যন্ত। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংকস ফর ওয়াচিং।